বাড়িতে আজকে কিসের পুজো ছিল পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, কারণ যেতে হবে হলো বাপের বাড়িতে। আর আমার বাপের বাড়ির দূরত্বটা বেশি দূর নয় বলে আমি সাইকেল নিয়েই সবসময় যাওয়া আসা করি। আর আমার পিছনে ছিল ছেলে, তো ওকে নিয়েই সকালবেলা যাচ্ছিলাম। আর সকালবেলাটা এত রোদ্দুর উঠেছিল না, কি বলবো, মানে এক এক সময় বৃষ্টি, এক এক সময় এত রোদ্দুর ওঠে, খুব গায়ে লাগে। তো যাই হোক, দেখতে দেখতে আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই আমি আগে পুচকুকে নিয়েছি। তারপর যেহেতু আজকে পুচকুর একটু সাজুগুজু করতে হবে, কারণ হচ্ছে আমাদের বাড়ি আজকে 21 দিনের যে যজ্ঞটা হয় সেটা, সেই পুজোটা। তো যাই হোক, অনেকে ছয় ষষ্ঠীর পুজো বলে, অনেকে অনেক কিছুই বলে। তো যাই হোক, আমি পুচকুকে সাজিয়ে দিয়েছি, জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর বৌদি এদিকে বেশিরভাগটা গুছিয়ে রেখেছিল, আমি গিয়ে একটুখানি গুছিয়ে দিয়েছি। তো পুজো কিন্তু শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এদিকে বৌদি শঙ্খ বাজাচ্ছিল, তো মা বারণ করছিল, কারণ ওর যেহেতু সিজার হয়েছে আর এটা দ্বিতীয়বার, তার জন্য ও বারণ করার পর তারপরে আর বাজায়নি। এদিকে আমি উলু দিতেও পারি আর শঙ্খ বাজাতেও পারি, তো দুটোই আমিই করছিলাম। আর এদিকে পুচকু আমার কোলে ছিল। তো যাই হোক, পুজোটা মানে হাফের বেশি হয়েই গেছে। মানে এবার শুধু যজ্ঞটা হবে, যে যজ্ঞটার জন্যই পুজোটা হয় হয়তো। তো যাই হোক, আর আমি শুনেছি যজ্ঞের আগুন যত উপরে উঠবে ততই ভালো। তো যাই হোক, অনেকটা উপরে উঠেছিল। আর যেহেতু আমাদের ঘরেই পুজোটা হচ্ছিল, আর এদিকে পুচকু ওর মার কোলে ছিল। আমাদের পুচকু জানো তো, একটু খাইয়ে দিলে খুব শান্ত, তাছাড়া মানে না খাওয়ালে খুব দুষ্টু করে। আর আমি যখন ওই বাড়িতে যাই তখন সারাদিন ঘুমায়, আর যখন আমি আমার বাড়িতে চলে আসি তখন দেখি কি সারাদিন জেগে আছে। মানে আমি যখন নেব তখন ঘুমিয়ে থাকে। তো যাই হোক, এইদিকে পুচকুর খুব খিদে পেয়ে গেছিলো, ওর মা ওকে একটু দুধ খাইয়ে নিল। আর এদিকে তারপরে একটু খেলছিল, খেলতে খেলতে ওর আবারও খিদে পেয়ে গেছে। তো কী করা যাবে, কারণ এখন পুজো হচ্ছে, একটুখানি সহ্য করতে হবে, কিন্তু ও মোটেও সহ্য করবে না আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপর ওকে আমি নিয়ে চলে গেছিলাম। আর তারপরে পুজো শেষের পরে এটা হলো যজ্ঞটা, যে দুধ দিয়ে এবার দুধ দেবে, সেই চলছিল। তো তারপরে আবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হলো একটুখানি। আর ওইদিকে ঠাকুরমশাই যা করার করে নিচ্ছে। তো তারপরে এই পঞ্চপ্রদীপের যে আশীর্বাদটা সবার নিতে হয় আগুনে, তো সেটাই সবাই নিচ্ছিল। আর বৌদি এদিকে আমার ছেলেকে, বৌদির ছেলেকে, পাশাপাশি বাচ্চা দুটো ছেলে ছিল তাদের সবাইকে দিল, আমাদের পুচকুকেও দিল। তো তারপরে ঠাকুরমশাইকে আমরা একটু চা করে দিলাম আর জল মিষ্টি দিলাম। ঠাকুরমশাইয়ের মানে পুজো সম্পূর্ণ হয়ে গেলো। তারপর ঠাকুরমশাইয়ের দক্ষিণা নিয়ে বাড়ি চলে গেল। আর আমরা আমাদের মতো তারপরে প্রসাদগুলোও তো দিতে হবে, কারণ সবাইকে বলা হয়েছে আসার জন্য। আর আমাদের খাটটার অবস্থা দেখেছো, বাচ্চাগুলো রয়েছে, খেলা করছে, আর একদম যা ইচ্ছে তাই হয়ে গেছে। যাই পুজো কমপ্লিট হওয়ার পরে সবাই এখানে রয়েছে বাড়ির, আর আমাদের পুচকু ঘুমাচ্ছে। দেখতে দেখতেই কিন্তু আবার ঘুম থেকে উঠে যাবে। তো যাই হোক, এইদিকে পুজোর প্রসাদটা আবার মাখতে হবে চাল কলাটা, যেটা আমিই মেখেছি। আর আমার চাল কলাটা বেশ ভালো লাগে খেতে, যেমন বড় ঠাকুরের সিন্নিটাও খুব ভালো লাগে, তেমন চাল কলাটাও খুব ভালো লাগে। আমি এর মধ্যে সন্দেশ, দই টই সব কিছু দিয়ে মাখি। আর এইদিকে তারপরে প্রসাদ দেওয়ার পরে সন্ধ্যার সময় আমি যেহেতু বাড়ি চলে আসবো, তাই মাকে বলছিলাম একটু মুড়ি খাওয়াবে। তারপরে ছোটো বৌদি চানাচুর নিয়ে আসলে তারপরে মুড়ি খেয়ে এইদিকে আমি আবার রেডি হয়ে নেব, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে। অন্য সময় 4:30 5টার দিকে বাড়ি চলে আসি, কিন্তু আজকে 8টা বেজে গেছে। আর আমাদের এখান থেকে আসার পথটা না অনেকটা অন্ধকার, তাই ভয়ও পাই, যেহেতু একাই যাওয়া আসা করি, বর তো বাড়িতে নেই। তো যাই হোক, এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি, এবার বাড়ি চলে আসবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও, যেন আমি ভিডিও করার অনুপ্রেরণাগুলো পাই। আর এটা হলো আমাদের পাশের বাড়ির পুচকু, তোর সাথে একটু মজা করছিলাম। তো টাটা, বাই বাই, এখানে সবাই বসে আছে।